দেখে নেব খেলার সময় শিরোনাম। টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অনুশীলন। রিশাদকে টেস্টে দেখতে চান ইশ সোধি। উন্নতির টোটকা দিলেন কোচ মুশতাক আহমেদ। অধিনায়ক জ্যোতির প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ে সিরিজ জেতা হলো না বাংলাদেশের। রাজশাহীতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে 7 উইকেটে হার স্বাগতিকদের। আবাহনী ক্লাব পরিদর্শন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সচল করতে সরকার থেকে সহযোগিতার আশ্বাস। ক্লাবকে রাজনীতিকরণ না করার আহ্বান। ভবিষ্যতে কোনো ক্লাব যাতে আর কোনো রাজনীতিকরণ করা না হয়, ক্লাবকে যাতে আবার দলীয়ভাবে কোনো ব্যবহার করা না হয়, এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকব। এবং লা লিগায় গেতাফেকে 2-0 গোলে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ে ইপিএলে টেবিলের শীর্ষ 4-এ লিভারপুল। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। রিশাদ হোসেনকে টেস্ট ক্রিকেটে দেখার তর সইছে না কিউই লেগি ইশ সোধির। এশিয়ান অঞ্চলে এমন লেগ স্পিনারের খোঁজ লম্বা সময় পর পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন এই কিউই। তবে নিজের শিষ্যকে আরও উন্নতির তাগিদ দিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ব্যাখ্যা দিলেন দ্বিতীয় ওয়ানডেতে একাদশে না রাখারও। রিশাদ হোসেনের যাত্রাটা সিনেমার থেকে কম নয়। ঘরোয়ায় ম্যাচের পর ম্যাচ বেঞ্চ গরম করায় লেগ স্পিনার এখন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। মাঝে মাতিয়েছেন বিগ ব্যাশ, নজর কেড়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় স্পিনারদের। যে তালিকায় আছেন নিউজিল্যান্ডের ইশ সোধি। তার দাবি, এশিয়া মহাদেশে এমন বোলার আসলেই বিরল। সাধারণত এশিয়ান লেগ স্পিনারদের বল নিচু, স্কিডি আর ফ্ল্যাট হয়, তবে ও খুব ওপর দিয়ে বল করে আর বাউন্সও হয়। এশিয়ান অঞ্চলে এমন বোলার অনেক দিন দেখা যায়নি। তবে রিশাদকে টেস্ট ক্রিকেটে দেখতে মুখে আছেন সোধি। লঙ্গার ভার্সনের ক্রিকেটে একজন রিস্ট স্পিনার কলকাঠি নাড়ছেন, এমন চিত্র ভেবেই উচ্ছ্বসিত কিউই লেগ স্পিনার। সাদা পোশাকে রিশাদ ভালো করবেন বলেও প্রত্যাশা সোধির। রিশাদকে মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে মেসেজ করি। ওর সাথে যোগাযোগ থাকাটা দারুণ ব্যাপার। ওর ভবিষ্যৎ উজ্জ্বল এবং আশা করি টেস্ট ক্রিকেটেও সুযোগ পাবে। টেস্টে আবারও লেগ স্পিনার দেখতে পাওয়াটা দারুণ হবে। আজকাল যা বেশ বিরল, তবে রিশাদের তা করে দেখানোর সামর্থ্য আছে। যদিও রিশাদের কাছে আরও বেশি প্রত্যাশা স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদের। গুগলি নিয়ে কাজ করার তাগাদা দিলেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। স্পিনারদের পাইপলাইন বাজিয়ে দেখতেই দ্বিতীয় ওয়ানডের একাদশে রাখা হয়নি রিশাদকে, দাবি মোশতাকের। Using a crease, like also for his googly, so his googly has to improve a bit more. গুগলিতে আরও কিছুটা উন্নতি দরকার তার। ডানহাতি ব্যাটসম্যানকে কোন দিক থেকে বল করবে, স্ট্যাম্পের কাছাকাছি কিভাবে আসা যায়, দূরে যাওয়া, এসব আর কি। আমরা স্পিনারদের দিক থেকে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছি শুধু। যদি কিছু হয় যেন অন্য স্পিনাররা এর আগে গেম টাইমটা পায়। Expensive, so we want to work on his action. তবে রিশাদের বদলি খেলা তানভীর ইসলাম বল হাতে বিবর্ণ ছিলেন সাগরিকায়। রিশাদের প্রাপ্তি স্বস্তির হলেও ওয়ানডে ক্রিকেটে ফিঙ্গার স্পিনারদের ব্যর্থতা বড় চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের। সাকিব আল হাসান পরবর্তী সময়ে যে শূন্যতা এখনও পূরণ করতে পারেনি টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিসিএলে ভালো পারফরমেন্সের পুরস্কার পাচ্ছেন অমিত হাসান। পাকিস্তান সিরিজ সামনে রেখে সোমবার শুরু হতে যাওয়া টেস্ট দলের ক্যাম্পে ডাক পাচ্ছেন এই ব্যাটার। চূড়ান্ত স্কোয়াডেও তাকে রাখার ভাবনা টিম ম্যানেজমেন্টের। গ্রিন সিগন্যাল পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকে। তবে এসব চিন্তা একপাশে রেখে অমিত নিজেকে তৈরি করছেন ঢাকা প্রিমিয়ার লিগের জন্য। চোখে স্বপ্ন, সামনে অপার সম্ভাবনা। নারায়ণগঞ্জের এই মাঠ থেকেই বেড়ে ওঠা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আবারও আলোচনায় তরুণ ব্যাটার অমিত হাসান। গেল কয়েক বছর ধরে লাল বলের নিয়মিত পারফর্মার। ৮০ করেও জাতীয় দলে সুযোগটা ঠিক ধরা দিচ্ছিল না। তবে পাকিস্তান সিরিজের আগে বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে এই ব্যাটারের নাম। সোমবার থেকে শুরু লাল বলের অনুশীলন ক্যাম্প। প্রস্তুত অমিত ফোনে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও মিলেছে অনুপ্রেরণা। সবসময় আমি ওইটার জন্য প্রিপেয়ার থাকি, কারণ এই ভাই বলছে যে
কখনো মন খারাপ করিস না, ইনশাল্লাহ যখন সুযোগ আসবে ভালো খেলার চেষ্টা করবি। আমার কাজ হলো পারফরমেন্স করা, তো আমি চেষ্টা করি সেটা কীভাবে ধারাবাহিক করা যায়। বিসিএল এর প্রথম রাউন্ডে অমিতের পারফরমেন্স নির্বাচকদের বাধ্য করেছে তাকে নিয়ে নতুন করে ভাবতে। ইস্ট জোনের হয়ে 402 মিনিট ব্যাটিং করে 162 রান, মুশফিকের সঙ্গে গড়েছেন 161 রানের জুটি। নিজের আইডলের সঙ্গে প্রথম ব্যাটিং অমিতের কাছে সেঞ্চুরির চেয়েও বড় অর্জন। আমি ফার্স্ট অফ অল টিমে ছিলাম না, আনফর্চুনেটলি জাকিরের অনেক ভাই কনকাশনে ছিল, তো তার পরিবর্তে আমাকে নামানো হয়েছে। তো আমি প্রিপেয়ার ছিলাম যদি সুযোগ আসে সেখানে ভালো খেলা। ছোটোবেলা থেকে ওনাকে ফলো করি, সব জায়গায় আমি বলে আসছি উনি আমার আইডল। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি ওনার সাথে ব্যাটিং করতে পারছি, সেই জায়গায় অনেক খুব ভালো লাগছে। আর যেটা বললেন যে সেঞ্চুরির বিষয়টা, ওনার সাথে ব্যাটিং করতে পারছি, উনি পুরা যতক্ষণই ওনার সাথে ব্যাটিং করছি উনি পুরাটা সময় আমাকে মানে খুব সাপোর্ট দিয়েছে, বুঝায় খেলাইছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত 49 ম্যাচ খেলেছেন অমিত। 82 ইনিংসে 11 সেঞ্চুরি ও 17 50, সর্বোচ্চ 213। নামের পাশে রান 3650। পাকিস্তান সিরিজে অমিতের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা অনেকটাই বেশি, তবে এখনই এসব নিয়ে ভাবছেন না তিনি। পরিকল্পনা সাজাচ্ছেন ডিপিএল নিয়ে। বিসিএল ফার্স্ট রাউন্ড শেষ হলো, তো সামনে যতটুকু শিডিউল অনুযায়ী জানি ঢাকা প্রিমিয়ার লিগ আছে, তো সেটা নিয়ে এখন চিন্তা করতেছি। স্বপ্নের জাতীয় দলে জায়গা পেতে দরজায় করা নাড়ছেন অমিত, তবে শুধু লাল বলের ক্রিকেটার তকমা নয়, রাঙাতে চান রঙিন পোশাকেও। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিগার সুলতানা জ্যোতির প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ে সিরিজ জেতা হলো না বাংলাদেশের। রাজশাহীতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে 7 উইকেটে হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ সোবহানা মুশতারির 74 রানের পরও 213-র বেশি স্কোর বোর্ডে জমা করতে পারেনি। জবাবে হাসিনী পেরেরার ব্যাটে হেসে খেলে জয় তুলে নেয় লঙ্কানরা। মঞ্চ প্রস্তুত ছিল, প্রথমবারের মতো লঙ্কান নারীদের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ। 1-0-তে এগিয়ে থাকা বাংলাদেশ সেটাই করতে ব্যর্থ। রাজশাহীতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিগার সুলতানা। দলীয় 28 রানে ফারজানা আর 34-এ কাটা পড়েন সুলতানা। তবে বাংলাদেশ অধিনায়কের সামনে সুযোগ ছিল আগের 2 ম্যাচে নিজের ব্যর্থতা ঢাকার। প্রথমে শারমিন আক্তার আর পরে সোবহানাকে নিয়ে জুটি গড়েন জ্যোতি। তবে 2 পার্টনারশিপেই মন্থর গতির ইনিংস খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার। দলের 90 বল খেলে মাত্র 40 করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার অমন প্রশ্নবিদ্ধ ইনিংস দলের ওপর চাপ বাড়িয়েছে। শুধু এদিন নয়, আগের ম্যাচেও মন্থর গতিতে ব্যাটিং করেন। ওয়ানডেতে তার এমন পারফরমেন্সে ভুক্তভোগী বাংলাদেশ দল। আর তাতে চাপা পড়ে গেছে 80 বলে খেলা সোবহানার 74 রানের ইনিংস। নির্ধারিত ওভার শেষে 213 রানের পুঁজি পায় বাংলাদেশ। এই পিচে যে এমন রান যথেষ্ট নয় তা প্রমাণ করে অতিথিদের টপ অর্ডার। বাংলাদেশি বোলারদের সামলে 21 বল আর 7 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। হাসিনী 95, দুলানি 56 আর হর্ষিতা করেছেন 44 রান। তাতে পিছিয়ে থাকা সিরিজটাও নিজেদের দখলে রাখল অতিথিরা। লঙ্কা বধের অপেক্ষা দীর্ঘায়িত হল টাইগ্রেসদের। সিরিজের ফলাফল পক্ষে না আসলেও রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাটাই এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি। এদিন মাঠে উপস্থিত ছিলেন নারী উইংয়ের দায়িত্বে থাকা রাশনা ইমাম। প্রতিশ্রুতি দিয়েছেন এই ভেন্যুর ভাগ্য বদলের। নানা ধরনের সমস্যা আছে, কিছু দূর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হয়েছে, যেরকম মেডিকেল রুম বা ড্রেসিং রুম যেটা আছে ওইটার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড এনশিওর করা হয়েছে, কিন্তু আরও সমস্যা আছে যেটা আমি বুঝতে পারছি, এবং এগুলো আমাদের ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। কারণ আমরা যদি চাই যে ইন্টারন্যাশনাল ম্যাচেসগুলো আমাদের এখানে হোক এবং আইসিসি এটাকে সমর্থন দেখ, তাহলে আমাদের এগুলো নিশ্চিত করতে হবে। সেদিকে অবশ্যই আমরা তাকাবো এবং যা যা রিসোর্স অ্যালোকেট করার আমরা করব। ওয়ানডে সিরিজ শেষে সিলেট যাচ্ছে 2 দল। সেখানে 3 ম্যাচ টি-20 খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেশের ক্লাবগুলোকে কেউ যাতে আর রাজনীতিকরণ করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ধানমন্ডির আবাহনী ক্লাব পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। এদিকে আবাহনী মাঠে বন্ধ হয়ে যাওয়া অবকাঠামো উন্নয়নের কার্যক্রম সচল করতে সরকার থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মোহামেডানের আমিনুল হকের আবাহনীতে আগমন। ক্যারিয়ারের লম্বা সময় ধরে সাদা কালোদের হয়ে খেললেও 1999 সালে আবাহনীতে যোগ দিয়েছিলেন আমিনুল হক।
অভিষেক মৌসুমে আকাশে নীলদের জেতান ফেডারেশন কাপ। সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর সেই আবাহনীর আঙ্গিনায় আমিনুল। 5 আগস্ট পরবর্তী সময় থেকে বাজে সময় পার করছে ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি। রাজনীতিকরণের কারণে জনগণের রোষানলে পড়ে আকাশে নীলদের ক্লাব হাউস। লুট হয়ে যায় ক্লাবটির ঐতিহাসিক সব শিরোপা। সেই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ভবিষ্যতে দেশের ক্লাবগুলোকে কেউ যেন রাজনীতিকরণ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ভবিষ্যতে কোনো ক্লাব যাতে আর কোনো রাজনীতিকরণ করা না হয়, ক্লাবকে যাতে আবার দলীয়ভাবে কোনো ব্যবহার করা না হয়, এ বিষয়ে আমরা সবাই সতর্ক থাকব। আবাহনীর বন্ধ হয়ে যাওয়া অবকাঠামো উন্নয়নের কার্যক্রম পুনরায় সচল করতে সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে ফুটবলারদের বেতন ভাতা ও দলবদলে ক্লাবদের নিষেধাজ্ঞার বিষয়টি ভাবনায় আছে তার। আবাহনী ক্লাবের যে অবকাঠামোর যে বিষয়টা রয়েছে, ইতিমধ্যে আমাদের এখানে তান্না ভাই, পিন্টু ভাই সহ আমাদের মামুন ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলেছি যে আবাহনী ক্লাবকে আবার আগের স্বরূপে ফিরিয়ে আনার জন্য আপনারা সার্বিকভাবে কার্যক্রম শুরু করেন। আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা ইনশাল্লাহ থাকবে। মোহামেডান থেকে শুরু করে বসুন্ধরা আরও অন্যান্য যে ক্লাবগুলো আছে, তারা যাতে মানসিকভাবে আবার উজ্জীবিত হয়, তারা যাতে খেলোয়াড়দের কাছে, খেলোয়াড়দের মাধ্যমে, তাদের সমন্বয়ের মাধ্যমে যাতে ক্লাবগুলো সুন্দরভাবে পরিচালিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আমার সার্বিকভাবে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। ক্রীড়া প্রতিমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত আবাহনীর ফুটবলাররা। ক্লাবের উন্নয়নে আমিনুল হক কাজ করবেন বলেও প্রত্যাশা তাদের। আশা করি উনি যেটা করতেছেন এটা অব্যাহত রাখবেন এবং বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন সেক্টরটা আছেন এটা আরও যাতে ইমপ্রুভ করতে পারি আমরা। দিন শেষে আমরা চাই বাংলাদেশ ফুটবল ভালো করুক এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু আবাহনীর এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাব, আমি আশা করব যারা এক্স প্লেয়ার বা ওনাদের মতো যারা এখন ভালো জায়গায় আছেন তারা অবশ্যই আবাহনীর দিকে তাকাবেন। এটাকে পুনর্জীবিত করার জন্য যা যা করার প্রয়োজন উনি সহযোগিতা করবেন এবং আমাদেরও দায়িত্ব আছে তার সাথে সম্পৃক্ত হয়ে এগিয়ে রাখা। ক্রীড়া প্রতিমন্ত্রীর আগমনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় আবাহনীতে। বিসিবি সভাপতি তামিম ইকবাল, পরিচালক ফাহিম সিনহা, মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, পিন্টু। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাফের আগে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সঙ্গে দেশটির দুটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। এর আগে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে প্রস্তুতি সারবে আফ্রিদা খন্দকারের দল। এদিকে কাল দলের সঙ্গে যুক্ত হবেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। আমরা চেয়েছিলাম যে শুধু ঢাকায় প্রিপারেশন ট্রেনিং করব না, আমরা দেশের বাইরেও ওদেরকে কিছু ট্রেনিংয়ে রাখবো। সেজন্য 15 ডেজ ট্রেনিং ক্যাম্প আমরা থাইল্যান্ডে করব। সেখানে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো ক্লোজ ডোর, থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাবের সাথে একটা আর সেকেন্ড লিগের ক্লাবগুলোর সাথে একটা। আনিকা আগামীকাল ঢাকায় নামার সাথে সাথে ওকে আমরা চিটাগাংয়ে পাঠিয়ে দিব, ও টিমের সাথে জয়েন করবে। উত্তরবঙ্গের ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে বগুড়ার শেরপুরে বসে ক্রিকেটার ট্যালেন্ট হান্ট। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের তীক্ষ্ণ নজরে এখান থেকেই খোঁজা হলো আগামী দিনের সম্ভাবনাময় তারকাদের। শনিবার দিনব্যাপী উপজেলার শেরপুর সরকারি ডিজে মডেল হাই স্কুল মাঠে এই আয়োজন করা হয়। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট। পছন্দের তারকা খালেদ মাহমুদ সুজনকে সামনে পেয়ে উচ্ছ্বাস খুদে ক্রিকেটারদের। কেউ ব্যস্ত অটোগ্রাফ নিতে, আবার কেউ স্মৃতিটুকু ধরে রাখতে মগ্ন ছবি তুলতে। এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আসিফ সিরাজ রব্বানের উদ্যোগে বগুড়া শেরপুর ও ধনুট উপজেলার অনূর্ধ্ব 16 ট্যালেন্ট হান্টে প্রায় 700 তরুণ ক্রিকেটার অংশ নেন। বোলিং, ব্যাটিং আর ফিটনেস সহ কঠিন সব ধাপ পেরিয়ে নিজের সেরাটা উজাড় করে দেন সবাই। আর সেই পারফরমেন্স থেকেই সেরাদের বাছাই করেন খালেদ মাহমুদ সুজন নিজেই। দিন শেষে চূড়ান্ত তালিকায় জায়গা করে নেয় 10 জন ক্রিকেটার। তাদের জন্য থাকছে আগামী 2 বছর সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ। মজা লাগতেছে, এখানে অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটাই করবো। বোলিং অলরেডি করছি। সুজন স্যার আসছিল, স্যার আমার খেলা দেখেছে, স্যার আমাকে থাকতে বলেছে। ব্যাটিং ট্রায়াল দিতে এসেছি, ছোটবেলা থেকেই স্বপ্ন একজন ক্রিকেটার হওয়ার। আজকের উদ্যোগটা অবভিয়াসলি এটা অনেক সুন্দর উদ্যোগ। আমি মনে করি এটা প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায় এটার বিস্তার করা উচিত। তরুণদের এই প্ল্যাটফর্মকে আরো বড় পরিসরে নিয়ে যেতে এসআর স্পোর্টস একাডেমি গড়ার পরিকল্পনার কথা জানান আয়োজক। আমাদের ক্ষুদে ক্রিকেটাররা অনূর্ধ্ব 16 তাদের উপস্থিতি দেখে আমি এক কথায় অভিভূত। আমাদের জাতীয় ক্রিকেটকে আরো সমৃদ্ধ করতে
আমাদের আরও পাইপলাইনগুলো তৈরি করতে হবে। আমরা যদি এই পাইপলাইনগুলো যদি একদম গ্রাসরুট থেকে তৈরি করতে পারি, তাহলে আমার বিশ্বাস এটা আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধশালী করব। এদিকে ক্ষুদে ক্রিকেটার বাছাই কার্যক্রমে এসে অভিভূত খালেদ মাহমুদ সুজন এখান থেকেই ভবিষ্যতের তারকারা উঠে আসবে বলে বিশ্বাস তার। ডেফিনেটলি অনেক ট্যালেন্ট আছে হয়তোবা, আমরা সেটা খুঁজে বের করে লম্বা প্রশিক্ষণের আওতায় আনবো আমাদের আন্ডারে এনে। এখনও যেহেতু এখানে প্রপার কোনো একাডেমি তৈরি হয়নি, যেহেতু বাংলা ক্যাট আমাদের একটা প্রতিষ্ঠিত ক্রিকেট একাডেমি, সেটাতে নিয়ে গিয়ে ছেলেগুলোকে আমরা সঠিক ট্রেনিং করাবো, মানে বড় পর্যায়ে খেলাধুলা তৈরি করবো। উপজেলা পর্যায়ে যদি আমরা এরকম ট্যালেন্টকে বের করতে পারি, তো বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনের কোনোদিন প্রবলেম হবে না। বাছাইয়ে সেরা 50 জনের তালিকায় থাকা বাকি 40 জনকেও খুব শীঘ্রই বাংলা ট্র্যাক একাডেমিতে সংক্ষিপ্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। খেলার সময় আরও থাকছে 2026 ফিফা বিশ্বকাপের জন্য ভ্রমণ সতর্কতা জারি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ শতাধিক মানবাধিকার সংস্থার ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ও ইমিগ্রেশন নীতি মূল কারণ। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার এ বছরের আসরে চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার বাঘা শরীফ। একই এলাকার রাশেদ বলিকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন বাঘা। দুজনের মধ্যে চলে 35 মিনিটের তুমুল লড়াই। এদিকে বলি খেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা। নুরুল জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। শক্তি আর কৌশলের তুমুল লড়াই, দর্শকদের উল্লাস। চট্টগ্রামের লালদিঘির ময়দানে জব্বারের বলি খেলার ফাইনালে লড়েন কুমিল্লার বাঘা শরীফ এবং একই জেলার রাশেদ। 35 মিনিটের লড়াইয়ে রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঘা শরীফ। পরে চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও অতিথিরা। আক্রমণটা ছিল ওনার দড়িতে জুড়ে মাইরা, পরে ও ধরতে পারছে। আসলে এটা নিয়ম না। অনেক ভালো লাগছে ভাই, আমি 3-3 বার হ্যাট্রিক যে পরিশ্রম করে খেলি, তবে জীবন বাজিলে লিগস খেলি আমি। জব্বারের বলি খেলার 117তম আসরে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগীরা। ঢাকঢোল আর বাদ্যযন্ত্রে তালে তালে উল্লাসে মাতেন দর্শকরা। এই ঐতিহ্যটা বীর চট্টলার ঐতিহ্যের প্রতীক, ঐক্যের প্রতীক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিদ্রোহের প্রতীক। 3 বার বিশ্বকাপ বাংলাদেশ ওয়ার্ল্ড ফুটবল চ্যাম্পিয়ন বন্ধ ছিল, কিন্তু এই খেলাটি কোনোদিন বন্ধ হয় নাই। সেই ঐতিহাসিক জব্বর বলি খেলা আমরা চাচ্ছি গ্রিস বুকে রেকর্ড করা হোক। বাঘা শরীফের খেলা দেখার জন্য সাতকানিয়া থেকে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। প্রত্যেক বছর লাইভে দেখি, আজকে সরাসরি দেখে অনেক ভালো লাগতেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ ও শারীরিকভাবে তৈরি করতে 1909 সালে বলি খেলার প্রচলন করেন ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। এরপর থেকে চলে আসছে এই আয়োজন। সময়ের পরিক্রমায় চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে গেছে জব্বারের বলি খেলা। বলি খেলা উপলক্ষে বসে বৈশাখী মেলাও, যাতে ঐতিহ্যবাহী পণ্যের পসরা বসান ব্যবসায়ীরা। এটি বলি খেলা মনে হলেও এটির মূল উদ্দেশ্য ছিল পরাধীনতার সিঙ্গল ভাঙার মানসিক ও শারীরিক যুদ্ধ। এই খেলা এখনো কোটি মানুষের হৃদয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে রয়ে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগায় শিরোপার আরও কাছে বার্সেলোনা। গেতাফেকে 2-0 গোলে হারিয়ে টেবিলের 2-এ থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সা এখন এগিয়ে 11 পয়েন্টে। এদিকে ইপিএলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 3-1 ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। এই জয় পয়েন্ট টেবিলের 4 নম্বরে এখন অল রেডস। মৌসুমের বাকি পথটুকু বার্সেলোনাকে চলতে হবে লামিন ইয়ামালকে ছাড়া। এমন পরিস্থিতিতে লিগের অন্যতম টাফ ম্যাচে বার্সা। প্রতিপক্ষ হিসেবে গেতাফে মহাপরাক্রমশালী না হলেও গেল 6 মৌসুম তাদের মাঠে জয়বঞ্চিত ব্লকগ্রানা। ইয়ামালের অনুপস্থিতি এই পরিস্থিতি করে তোলে আরও কঠিন। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় শিরোপার আরও কাছে চলে যায় হ্যান্সি ফ্লিকের দল। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ হারানো তাদের জন্য প্রায় অসম্ভব। তবুও পরিস্থিতি যাতে কঠিন না হয়ে ওঠে তার জন্য সাবধানী শুরু বর্তমান চ্যাম্পিয়নদের। পরিসংখ্যানের পাতা থেকে আত্মবিশ্বাস খোঁজা গেতাফে কঠিন পরীক্ষায় নিয়েছে বার্সার। প্রথমার্ধের পুরোটাই গোলবঞ্চিত স্প্যানিশ জায়ান্ট। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে দলকে স্বস্তির লিড এনে দেন ফার্মিন লোপেজ।
লিড নিয়ে উজ্জীবিত বার্সেলোনা দ্বিতীয়ার্ধে ইঙ্গিত দিতে থাকে 6 মৌসুমের রেকর্ড ভাঙার। বল পজিশন ধরে রেখে তাদের একের পর এক আক্রমণে কোণ ঠাসা হয়ে পড়ে গেতাফে। 74 মিনিটে দৃশ্যপটে আসেন মার্কাস রাশফোর্ড, তার গোলেই 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে ব্লগরানা। এই জয়ে শিরোপার দ্বার প্রান্তে বার্সা। পরের ম্যাচে রিয়াল মাদ্রিদ যদি পয়েন্ট হারায় আর বার্সেলোনা জয় পেলেই শিরোপা উৎসব করবে হান্সি ফ্লিকের দল। এদিকে ইপিএলে শিরোপার রেস থেকে লিভারপুল ছিটকে গেছে বহু আগেই। লিগে তাদের লড়াইটা এখন সামনের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ টিকিট নিশ্চিত করা। একই সঙ্গে হাতছানি ছিল অ্যাস্টন ভিলাকে টপকে টেবিলের 4-এ জায়গা করা। একটু সময় লাগলেও অ্যানফিল্ডে কাজের কাজ ঠিকই করেছে অলরেড। 35 মিনিটে প্রতিপক্ষের গোলমুখ ওপেন করেন আলেকজান্ডার আইজ্যাক। এই গোলের রেশ না কাটতে ক্রিস্টাল প্যালেসের জালে লিভারপুলের দ্বিতীয় গোল এবার স্কোর করেন রবার্টসন। 2 গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া আর্নে স্লট বাহিনীর দ্বিতীয়ার্ধেও বেশ উজ্জীবিত পারফরমেন্স উপহার দিতে থাকে। তবে 71 মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে ক্রিস্টাল প্যালেস। যদিও ঘরের মাঠের সমর্থকদের আর হতাশ করেনি লিভারপুল। ম্যাচের যোগ করার সময় দলের হয়ে তৃতীয় গোল করেন ফ্লোরিয়ান ভির্টস। 3-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেড। এই জয়ে 34 ম্যাচে সমান 58 পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় অ্যাস্টন ভিলার উপরে লিভারপুল। এসএম ইকবাল, সময় সংবাদ। লা লিগার স্বপ্নটা আরও আগেই শেষ হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদের জন্য। কাগজে কলমে যা একটু আশা ছিল সেটাও ধাক্কা খেল এবার বেতিসের মাঠে। এগিয়ে থেকেও যোগ করা সময়ের গোলে রিয়াল বেতিসের বিপক্ষে ড্র করল লস ব্লাঙ্কোস। 1 ম্যাচ বেশি খেলেও বার্সেলোনা থেকে 8 পয়েন্টে পিছিয়ে এখনও আরবেলোয়া শিষ্যরা। সেভিয়ার এস্তাদিও লা কার্তুজায় আজ যা ঘটল এটাই হয়তো ফুটবলের নিষ্ঠুর সৌন্দর্য। যখন মনে হচ্ছিল 3 পয়েন্ট পকেটে নিয়ে শিরোপার দৌড়ে টিকে থাকছে রিয়াল মাদ্রিদ, ঠিক তখনই হেক্টর বেয়ারিনের এক বুলেট গতির শট চুরমার করে দিল মাদ্রিদিস্তার স্বপ্ন। ম্যাচের শুরুটা ছিল রিয়াল মাদ্রিদের চিরাচরিত আধিপত্য দিয়ে। 17 মিনিটেই লিড। ফেদেরিকো ভালভার্দের দূরপাল্লার এক রকেট গতির শট বেতিস গোলরক্ষক আরভালো ভালেস ঠিকমতো তালুবন্দি করতে না পারলে দারুণ ক্ষিপ্রতায় ফিরতি শটে জাল খুঁজে নেন ভিনিসিয়াস জুনিয়র। 1-0 এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়ে সফরকারীদের। আলভারো আরবেলোয়ার শিষ্যরা তখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের লম্বা পাস থেকে এমবাপের ভলি কিংবা বেলিংহামের আক্রমণ মনে হচ্ছিল ব্যবধান বাড়ানো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ম্যাচের চিত্রনাট্যে তখনও বড় এক মোড় বাকি ছিল। ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার একটা গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্য একটা সুযোগ তিনি মারেন বারের উপর দিয়ে। একদিকে মাদ্রিদের ফিনিশিং এর অভাব, অন্যদিকে রিয়াল বেতিসের একটু একটু করে গুছিয়ে ওঠা। অ্যান্থনি এবং এজালজুলির একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে থাকে মাদ্রিদ রক্ষণ। গোলরক্ষক আন্দ্রে লুনিন বেশ কয়েকবার সেভ করে রিয়ালকে ম্যাচে টিকিয়ে রাখেন। কিন্তু চাপ যখন পাহাড় সমান তখন রক্ষণের দেয়াল ভাঙা ছিল সময়ের অপেক্ষা। ম্যাচ যখন ইনজুরি টাইমের শেষ মিনিটে ঠিক তখনই ঘটে সেই অঘটন। 93 মিনিটে মাদ্রিদ ডি বক্সের ভেতর এক অগোছালো মুহূর্তের সুযোগ কাজে লাগায় স্বাগতিক বাহিনী। ফার্ল্যান্ড মেন্ডির এক ভুলে বল পেয়ে যান আর্সেনালের সাবেক তারকা হেক্টর বেয়ারিন। জটলার মধ্য দিয়ে তার নেওয়া নিচু শটটা যখন জালে জড়ালো সেভিয়ার আকাশ বাতাস, তখন বেতিস সমর্থকদের গর্জনে প্রকম্পিত। 1-1 মাদ্রিদের 3 পয়েন্ট নিমিষেই পরিণত হলো 1 পয়েন্টে। 1 ম্যাচ বেশি খেলেও লিগ লিডার বার্সেলোনার চেয়ে এখন 8 পয়েন্ট পিছিয়ে মাদ্রিদ। বার্সা যদি গেতাফেকে হারিয়ে দেয় তবে ব্যবধান দাঁড়াবে 11 পয়েন্টে। লিগের বাকি মাত্র 5 ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নেওয়া আরবেলোয়ার দলের জন্য এই মৌসুম এখন আক্ষরিক অর্থেই ট্রফিহীন হওয়ার পথে। পরের সপ্তাহে স্পানিওল আর তারপরই এল ক্লাসিকো। অথচ শিরোপার লড়াইয়ে ফেরার চাবিকাঠি এখন আর নেই রিয়াল মাদ্রিদের হাতে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। MLS-এর খবর, পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লক্ষ্যে ভোরে মাঠে নামছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির দলের প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভলিউশন ন্যু স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে ভোর 5:30টায়। নতুন কোচের অধীনে টানা 2 ম্যাচ জিতেছে মায়ামি। গিলেরমো হায়োসের অধীনে ঘরের মাঠে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে দ্য হেরন্স। হোম গ্রাউন্ডে প্রথম 2 ম্যাচ জিততে না পেরেই দায়িত্ব ছেড়ে দেন হাভিয়ের মাসচেরানো। তবে নতুন কোচ ছন্দে ফিরিয়েছে মেসির দলকে। তবে ম্যাচটা সহজ হবে না। প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভলিউশন টানা 4 ম্যাচ জিতেছে, যদিও মুখোমুখি শেষ 4 দেখায় মায়ামিকে একবারও তারা হারাতে পারেনি। সমর্থকদের জন্য স্বস্তির খবর, এ ম্যাচে খেলবেন লিওনেল মেসি। চলতি মৌসুমে MLS-এ 8 ম্যাচে 7 গোল করে দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন তারকা। এ ম্যাচেও মেসি ঝলক দেখার অপেক্ষায় সমর্থকরা। আর মাত্র 1.5 মাস
উত্তর আমেরিকার মাঠে বিশ্বকাপ উন্মাদনার অপেক্ষায় উন্মুখ হয়ে আছে পুরো বিশ্ব, কিন্তু মাঠের উত্তাপ শুরু হওয়ার আগেই মাঠের বাইরের এক সতর্ক বার্তা কাঁপিয়ে দিচ্ছে ফুটবল প্রেমীদের। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া 2026 ফিফা বিশ্বকাপের জন্য এক নজিরবিহীন ভ্রমণ সতর্কতা জারি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ 120টিরও বেশি মানবাধিকার সংস্থা। ট্রাম্প প্রশাসনের কঠিন অভিবাসন আর কড়া ইমিগ্রেশন নীতির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে বলে দাবি সংস্থাগুলোর। বিশ্বকাপ ফুটবল মানেই মহামিলন, গ্যালারি ভর্তি হাজারো কণ্ঠের জয়ধ্বনি আর পতাকায় পতাকায় রঙিন এক পৃথিবী। কিন্তু 2026 বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের আকাশ এখনো যেন মেঘাচ্ছন্ন। ফুটবলের সেই আনন্দযাত্রায় এবার বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনীতি আর মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ মোটেও নিরাপদ নয় সবার জন্য। অ্যামনেস্টি সহ অধিকার সংস্থাগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি আর বর্ণবাদী আচরণে বিপন্ন হতে পারে সাধারণ পর্যটকদের নিরাপত্তা। বিশেষ করে কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো এবং মুসলিম প্রধান দেশগুলো থেকে আসা দর্শকদের কপালে চিন্তার ভাঁজ। বলা হয়েছে, বৈধ ভিসা থাকা সত্ত্বেও এয়ারপোর্টে হেনস্থা, যত্রতত্র ফোন তল্লাশি কিংবা অ্যান্টি আমেরিকান তকমা দিয়ে আটকে দেওয়ার ভয় এখন অমূলক নয়। বিশেষ করে মিনেসোটা বা লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরগুলোতে যে ধরনের সামরিক কায়দায় তল্লাশি চলছে, তাতে পর্যটকদের নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন থাকবে। পরিসংখ্যান বলছে, সংখ্যাটা শুধু কাগজে কলমে নয়। 19টি দেশের নাগরিকদের উপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আর 20টি দেশের উপর আংশিক কড়াকড়ি এরই মধ্যে কার্যকর করেছে হোয়াইট হাউস। 2026 সালের শুরু থেকেই এ পর্যন্ত আইসি হেফাজতে প্রাণ হারিয়েছে অন্তত 17 জন। বর্তমানে আটক আছে আরও প্রায় 68,000-এরও বেশি মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই পরিসংখ্যান ফুটবল ভক্তদের জন্য এক অমানবিক সংকেত। তবে এই সতর্কবার্তাকে ভালো চোখে দেখছেন না পর্যটন কর্মকর্তারা। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে এটি কেবলই একটা রাজনৈতিক চাল। তাদের দাবি, গেল বছর 67 মিলিয়ন মানুষ যুক্তরাষ্ট্রে এসেছেন, তাই ফুটবল উন্মাদনাকে পুঁজি করে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতেই এই ভয় দেখানো হচ্ছে বলে দাবি তাদের। ফিফা যদিও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু মাঠের বাইরের সহিংসতা আর বর্ডার ক্র্যাকডাউনের কোনো উত্তর জানা নেই কর্তাদেরও। বিশ্বকাপ মানে সীমানা ছাড়িয়ে মানুষের মেলবন্ধন, কিন্তু যে দেশে প্রবেশের আগেই সন্দেহের চোখে তাকাতে হয়, সে দেশে ফুটবল কি সত্যি তার রোমাঞ্চ ধরে রাখতে পারবে? তাই তো অ্যামনেস্টির পরামর্শ, ফোনের ডাটা সুরক্ষিত রাখা আর প্রয়োজনে জরুরি সাহায্য পাওয়ার জন্য ডাউনলোড করে রাখতে হবে বিশেষ অ্যাপ। কারণ পাসপোর্টের পাতায় সিল কিংবা স্টেডিয়ামের টিকিট হাতে থাকলেও যে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার মিলবে, তার গ্যারান্টি যে দিতে পারছে না খোদ ফিফা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। দেখছেন খেলা। আগামী প্রজন্মকে দক্ষভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। শনিবার সকালে বাংলাহিলি পাইলট স্কুল মাঠে প্রাথমিক গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করে এমন মন্তব্য করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে প্রশিক্ষিত দক্ষ জনবল দরকার, তা তৈরির লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলা আয়োজন করে শারীরিক এবং মানসিক উৎকর্ষতা সাধন করার জন্য বিএনপি সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় 3-2 গোলে নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালদার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। খেলায় 8টি দল অংশগ্রহণ করছে। পরে তিনি 126 জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন। এরপর হিলি স্থল বন্দর পরিদর্শন সহ ব্যবসায়ী ও কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন মন্ত্রী। এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপি সভাপতি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নতুন কুড়ি স্পোর্টস, এক সময় শহীদ জিয়াউর রহমান স্যার নতুন কুড়ি যে বাংলাদেশ টেলিভিশনে 79 থেকে চালু করেছিলেন, সেটা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস নাম দিয়ে সারা বাংলাদেশে বয়সভিত্তিক ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষ এবং সত্যিকার অর্থেই অত্যন্ত স্কিল খেলোয়াড় হিসাবে তৈরি করার জন্য বিভিন্ন বিষয়, এখানে শুধু ফুটবল নয়, ফুটবলের পাশাপাশি আমাদের দেশীয় আরও যে সমস্ত খেলা আছে উৎসাহ দেওয়া এবং সহায়তা খেলাকে যাতে আরও বেশি খেলার মধ্যে আমাদের ছেলেমেয়েরা বেশি আকর্ষিত হয়, অংশগ্রহণ করে, তাহলেই একটি সুস্থ সবল জাতি যদি গড়ে তুলতে হয়, জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি
তাদেরকে শারীরিকভাবেও সুস্থ হতে হবে। হাতিরঝিলে অনুষ্ঠিত হয়ে গেল বিউটিফুল বাংলাদেশ রান সিজন 2। আয়োজনে ছিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ। 7.5 এবং 2 কিলোমিটার ইভেন্টে প্রায় 1000-এর বেশি দৌড়বিদ অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে বলে জানান তিনি। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এর আয়োজনে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হল বিউটিফুল বাংলাদেশ রান 2026 সিজন 2। সকাল 6টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল 7.5 কিলোমিটার প্রতিযোগিতামূলক রান এবং 2 কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাতের সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়েছিল পুরো আয়োজন। প্রায় 1000-এরও বেশি দৌড়বিদ অংশ নেন এই ইভেন্টে। স্বাস্থ্যটা সবার আগে, আমাদের পরিবারের জন্য, নিজের জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য, যতদিন বেঁচে থাকা যায় যাতে আমরা সুস্থ থাকতে পারি, আমাদের প্রতিনিয়ত নিজেদের একটু চর্চা করা উচিত। 42 মিনিটে শেষ করেছি, এটা আমার কাছে একটা দারুণ অনুভূতি। 7.5 কিলোমিটার ছিল আর হাইড্রেশন সাপোর্ট খুব ভালো ছিল, এজন্য প্রবলেম হয় নাই। রান করতে পারে খুবই ভালো লাগছে এবং যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি ভালো লাগাটা দ্বিগুণ হয়ে গেছে। বাংলাদেশের পর্যটনকে প্রমোট করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সভাপতি। আমরা এই ম্যারাথনের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যার জন্য আমরা নাম দিয়েছি বিউটিফুল বাংলাদেশ। এটা বাংলাদেশ ট্যুরিজমের স্লোগান। আমরা বাংলাদেশ ট্যুরিজমের প্রমোট করার জন্য, বাংলাদেশ ট্যুরিজমের প্রসারের জন্য আসলে এই রানটা, এই আয়োজনটা করেছি। এই আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য প্রধান অতিথির। ট্যুরিজমে একটা বিরাট পরিবর্তন আনতে চাই। ইতিমধ্যে আমরা কক্সবাজার, কুয়াকাটা, সিলেট এবং আমাদের শৈবালকে পিপিপি মডেলে হিউজ একটা ট্যুরিজম সেক্টর আমরা বাংলাদেশে গড়ে তুলতে পারি। রান শেষে বিজয়ীদের পোডিয়াম, বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট এবং র্যাফেল ড্রয়ের পুরস্কার দেওয়া হয়। মেসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গঙ্গা কপোতাক্ষ ক্যানেলে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী এক সাঁতার প্রতিযোগিতা। নতুন প্রজন্মের মাঝে নদীর প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতা রূপ নেয় উৎসবে। শনিবার বিকেলে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 2টি গ্রুপে অংশ নেন প্রায় অর্ধশত সাঁতারু। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিপুল দর্শক সমাগমে মুখর হয়ে ওঠে জিকে ক্যানেলের 2 পার। ক্যানেলের 2 পারে শত শত নারী পুরুষ প্রতিযোগিতা উপভোগ করেন। সাঁতার প্রতিযোগিতা কেন্দ্র করে আলমডাঙ্গার মানুষের মাঝে হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার আনন্দ লক্ষ্য করা যায়। সাঁতারুদের নিরাপত্তা নিশ্চিতে গঠন করা হয় ফায়ার সার্ভিসের রেস্কিউ ও মেডিকেল টিম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 সিরিজ সামনে রেখে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অনুশীলন। রিশাদকে টেস্টে দেখতে চান ইশ সোধি, উন্নতির টোটকা দিলেন কোচ মুশতাক আহমেদ। অধিনায়ক জ্যোতির প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ে সিরিজ জেতা হলো না বাংলাদেশের। রাজশাহীতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে 7 উইকেটে হার স্বাগতিকদের। এবং আবাহনী ক্লাব পরিদর্শন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সচল করতে সরকার থেকে সহযোগিতার আশ্বাস, ক্লাবকে রাজনীতিকরণ না করার আহ্বান। ভবিষ্যতে কোনো ক্লাব যাতে আর কোনো রাজনীতিকরণ করা না হয়, ক্লাবকে যাতে আবার দলীয়ভাবে কোনো ব্যবহার করা না হয়, এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকব। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। সাজিদ, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।